নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। একে আছে, সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে? সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অপশন ডি। দিয়ে দেখো, কোনটি চৌম্বক পদার্থ নয়? সঠিক উত্তর হবে রবার, অপশন ডি। পরবর্তী দেখো, 3 দাগের ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয়? সঠিক উত্তর হবে নাইক্রোম তার দিয়ে, অপশন এ। 4 দেখো, সূচিচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি? সঠিক উত্তর হবে অস্পষ্ট হবে, অপশন ডি। 5 দেখো, পরিবেশ বান্ধব শক্তি নয়? সঠিক উত্তর হবে তাপ শক্তি, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে, রংধনুর শেষ বর্ণটি কি? উত্তরটা হবে লাল। 2 দেখো, কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটা হবে নিয়মিত প্রতিফলন। 3 দেখো, ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? উত্তরটা লিখবে আলোর সরল রৈখিক গতি প্রকাশ করে। 4 দেখো, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তোমরা লিখবে পেট্রোলিয়াম। 5 আছে, দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। একটা আছে লোহা ও নিকেল। 6 দেখো কি আছে, বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? উত্তরটা লিখবো টাংস্টেন। তারপরে দেখো 7 দাগে নির্জল কোষ কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা লিখবো রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো 8 দাগের চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? উত্তরটা লিখবে চুম্বকের মাঝখানে। 9 দেখো, জৈব গ্যাসের মূল উপাদান কি? উত্তরটা লিখবে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। তারপরে দেখো 10 দাগের এলইডির সম্পূর্ণ নাম কি? এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, দেখে নাও এলইডি ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্ন মান হচ্ছে দেখে নাও 2। আচ্ছা, 1 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, 2 দাগের প্রশ্ন উত্তরটা 60 ডিগ্রি হবে। তারপরে দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বাল্বটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা হবে মূল বস্তুর উচ্চতার সমান হয়। হ্যাঁ, তারপরে দেখো প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত? এটা হবে 3 মিটার। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে দেখো কি বলেছে, বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো চিত্রটা দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। এছাড়া পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। 4 দাগে দেখো, একটি চৌম্বকের আছে। এই প্রশ্নের উত্তরটা 6.02। তারপরে 5 দেখো, ফিউজ তারের কার্যকারিতা লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের একটি চুম্বকের চিত্র অঙ্কন করো, চুম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটি চিত্রটা দেখে নাও। চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফিউজ তারের কার্যনীতি। আচ্ছা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরটা দেখো, এবার লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে, দুটি পর্বের মাঝের অংশকে বলে? সঠিক উত্তর হবে পর্ব মধ্য, অপশন সি। উত্তরটি হবে পর্ব মধ্য। 2 দেখো, ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো? সঠিক উত্তর ডিম্বাশয়, অপশন সি। 3 দেখো, একটি যৌগিক ফল হলো? সঠিক উত্তর হবে এঁচড়, অপশন সি।
4 দেখো শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো সুন্দরী, অপশন সি। পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দেওয়া আছে। পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে হয় ডিম্বাশয় এবং কোন অংশটি বীজে পরিণত হয়? বীজে পরিণত হচ্ছে ডিম্বক। দ্বিতীয় দেখো একবীজপত্রী বীজ কাকে বলে? দেখো উত্তর দেখে নাও, একবীজপত্রী বীজ কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে ধান, গম, ভুট্টা প্রভৃতি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পাতায় প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে? উত্তরটা লিখবে পত্রফলক। 4 দেখো অভিস্রবণে একটি শর্ত লেখো, উত্তরটা লিখবে অর্ধবদ্ধ পর্দা থাকা আবশ্যক। 3 দেখো নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্ন মান হচ্ছে 2, একে আছে সাপ কেন প্রায়ই জিভ বের করে? দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। পরবর্তী দেখো 2 দাগের পাতার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তুমি যে কোনো 2টো দেবে, আমি 5টা দেখালাম। পরবর্তী দেখো 3 দাগের মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই উদাহরণ দেবে কুমড়ো, তেঁতুল, বিন। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে 4 দাগের কাণ্ডে 2টি কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর, কাণ্ডের কাজ দেখে নাও, কাণ্ডের সাধারণ কাজগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে যদি লিখতে পারো তাহলে নাম্বারটা ভালো আসবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তরটি, মূলের দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়েও দেওয়া আছে চিত্রটি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অবশ্যই নামগুলো উল্লেখ করবে। শেষ প্রশ্ন দেখো, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো উত্তর দেখে নাও, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তাহলে চলো তোমাদের 6 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।